তুমি কোনো ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করবা না, তুমি ইমিডিয়েটলি কর্ড ক্ল্যাম্পিং করবা, করে বাচ্চাটাকে রিসাসিটেশনের এরিয়াতে নিয়ে যাবা। কারণ ওর তো সমস্যা, ওরে তুমি 3 মিনিট বসে রাখবা, বাচ্চা ডোন্ট ক্রাই, হুইচ ইন্ডিকেট হি অর শি ইজ অ্যাসফিক্সিয়েটেড। দেন আই উইল কাট দ্য ক্ল্যাম্প অ্যান্ড কি বলে অ্যান্ড সেন্ড দ্য বেবি টু দ্য রিসাসিটেশন এরিয়া। আচ্ছা গেল, এন্ড তারপর তুমি কি করবা, আই উইল ড্রাই অ্যান্ড র্যাপ দ্য বেবি। তোমার কাছে কিন্তু দেখবে একটা এরকম শীট দেওয়া থাকবে। এই জিনিসটাও যদি প্র্যাকটিস না করো তাহলে পারবা না, মানে ওই সময় দেখাতে পারবা না। ধরো দেখবা যে তুমি দেখবা কি শীট রাখা আছে সামনে, যখনই রিসাসিটেশনে এরকম থাকবে একটা শীট রাখা থাকবে, তাহলে তুমি বাচ্চাটাকে তুমি বলবা যে এরকম আই উইল ড্রাই অ্যান্ড র্যাপ দ্য বেবি। তোমার বাচ্চা আমরা কি করি, আমরা আসলেই কিন্তু তাই করি, বাচ্চাটাকে ভালো করে তুমি মুছে ফেলবে, এই মাথা থেকে একদম পা পর্যন্ত এইভাবে আমরা ড্রাই তুমি দেখাবা যে আই উইল ড্রাই অ্যান্ড র্যাপ দ্য বেবি। করার পরে তুমি আমরা প্রথমে ট্যাকটাইল স্টিমুলেশন দিতে হবে। প্রথমে এই যে হাত এরকম থাকবে, তুমি ট্যাকটাইল স্টিমুলেশন দিবা, ড্রাই র্যাপ দ্য বেবি অ্যান্ড গিভ tactile stimulation to the baby and check whether বলবা most of the baby will cry by performing this। তোমার 30% to 40% তুমি ড্রাই র্যাপ করলা, স্টিমুলেশন দিলা, ওই থাপ্পড় দেও না, থাপ্পড় দেয় না, আসলে থাপ্পড় দিতে হয় না, তুমি এটা দিলেই বাচ্চা কান্না করলো। if baby don't cry then I will check the baby। কি চেক করবা, ওই যে তুমি যেটা বললে যে কোনো সিক্রেশন আছে কিনা, তুমি কি করবা, সিক্রেশন থাকলে হ্যালো হয়। এরপরে আমরা প্রথমে এটার নাম কি পেঙ্গুইন সাকার দিয়ে তুমি আগে সিক্রেশন প্রথমে দেখবা কি অনেকে করবে কি প্রথমে একটা দিয়ে দেবে অক্সিজেন দিয়ে দেয়, অক্সিজেন দিয়ে কি করবো ওর সিক্রেশন ভরা, তুমি এটার ডিরেকশন কি তুমি আগে এটা করে ভিতরে ঢোকাবা, তারপরে খুলে ফেলবা, তারপরে সিক্রেশনগুলো বের করবা, তাই তো। তুমি মাউথ দেখো আমার তুমি না করলে কিন্তু এটা হবে না, তুমি এরকম করে করলা ছেড়ে দিলা, তাহলে তোমার সিক্রেশন চলে আসবে, ফেললা, তারপরে আবার করলা এই ছেড়ে দিলা, ফেললা, তারপরে তুমি কি করবা, মাউথে দিবা, নোজে দিবা, এই দিবা না, মাউথ ফার্স্টে মাউথ নোজ দিয়ে দাও কিন্তু অক্সিজেন দিবা না। তারপরে তুমি এটা দিলা, দেখলা, তারপরে কি অবস্থা, সিক্রেশনগুলা তুমি বের করে দিলা। তারপরে যদি বাচ্চা না কান্না করে, বইয়ের যেটা ডিরেকশন যেটা হেল্পিং বেবিস ব্রিথে বলে, আবার তুমি ড্রাই র্যাপ করবা, আবার তুমি জেন্টাল ট্র্যাকশন দিবা, তারপরে বাচ্চা কান্না করে নাই, তাহলে তুমি দেখো কোনো এয়ারওয়েতে তার কোনো ব্লকেজ বা অন্য কোনো কিছু আছে কিনা। ওই একই হেপটিল চিল্লিপ বলে না, বাচ্চাদের তো এত করতে হয় না, জ্বর ট্রাস লাগে না, তুমি তাকে পজিশন করলা, বাচ্চাটাকে তোমার মাথা বা তুমি দাঁড়াবা বাচ্চার মাথার দিকে দাঁড়ায়, তুমি করলা, দেখলা যে এয়ারওয়ে সব কিছু ঠিক আছে কিনা, তুমি দেখলা যে তখনও বাচ্চা কান্না করতেছে না, তুমি তাকে ড্রাই র্যাপ করছো, জেন্টেল তোমার দিছো, ট্যাকটাইল স্টিমুলেশন দিছো, তুমি সিক্রেশনগুলো বের করছো, তারপরেও বাচ্চা তোমার কান্না করতেছে না, তাহলে তখন তোমাকে দেখতে হবে তার মানে আর্টিফিশিয়াল। তোমার প্রথমে মাউথ টু মাউথ দিতে পারো, চাইলে তুমি প্রথমে মাউথ টু মাউথ দিতে পারো, হ্যালো, ঠিক আছে। তারপরে তুমি দিবা আম্বুবের ভেন্টিলেশন দিবে, এখানে নাম্বার আছে, তুমি যদি ঠিক তুমি কিন্তু সি শেপ ম্যানারে তুমি যখন এটা ফিক্স করবা, এবং কতটুকু পর্যন্ত তুমি এটা ক্লোজ করবা বলো তো, কতটুকু বন্ধ করতে হবে, হ্যাঁ দিলা, কি বন্ধ করতে হবে, হ্যাঁ এটা যদি টাইট করে না করো, দেখো যে আমার এটা ফুলতেছে, তুমি যদি এটা না করো এটা ফুলবে, এটাতে নাম্বার, তুমি এটা যখন ফিক্স করবা, এই যে এরকম ফিক্স করবা, ফিক্স করে, এবং এটা ফিক্স করতে হবে তোমাকে, এই যে চিনটা ফিক্স করে নাক আর মুখটাকে সোজা বাংলায় বন্ধ করে ফেলতে হবে, বন্ধ করে ফেলে যখন তুমি দিবা, এই যে তুমি তখন তার লাংসটা এক্সপান্ড হচ্ছে, এটা করবা, করে সাধারণত এটা করতে করতে বাচ্চা কান্না করে। এখন তুমি এরকম কয়বার করবা, দিলা, তারপরে তুমি কি চেক করবা, স্টেথোস্কোপ দিয়ে তুমি তার দেখবা যে হার্টবিটের কি অবস্থা, হার্টবিট থাকলেই তো এগুলো করবা, হার্টবিট না থাকলে তো আর এগুলো করবা না, তাহলে তুমি হ্যাঁ এরপরে এটা দিলা, এরকম দেওয়ার পরে যদি তুমি দেখো তারপরেও বাচ্চা কান্না করে ও যেটা বলে, এরপরে তুমি সিপিআর দিবা। বাচ্চাদের সিপিআর কিভাবে দাও, এইভাবেও দিলে, যে এইভাবে দিবা, তুমি যেটা বলছো এত এরকম করে দিলে বাচ্চার লিপস টিপস সব ভেঙে যাবে, এটা বলে, ঠিক আছে। তাহলে হ্যাঁ আম্বুব্যাগ ভেন্টিলেশনের সাথে তুমি সিপিআর দিবা, কান্না করে ফেললো তোমার কাজ শেষ। কান্না করে যদি না ফেলে তাহলে আমাদেরকে যেটা বলে, তুমি আম্বুব্যাগ ভেন্টিলেশন দিতে দিতে বাচ্চাটাকে তুমি রেফার করবে, বুঝতে পারছো, মনে রাখবা এই জিনিসটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওরা বলে কি যে মানে তোমার এরপরে পার্ট কি, তুমি আম্বুব্যাগ ভেন্টিলেশন দিলা, সিপিআর দিলা, তারপরে বাচ্চাটা, এরপর তোমার কি করতে হবে, তোমার ভেন্টিলেশন দিতে হবে। এরপরে এখন তুমি যেখানে আসছো সেখানে যদি ভেন্টিলেশন না থাকে, তোমাকে বাচ্চাটাকে সিপিআর দিতে দিতে তোমাকে টার্সিয়ারি সেন্টারে নিতে হবে, বা তোমার তো পরীক্ষাটা বলতে হবে না, এটাতেও যদি কাজ না হয় তুমি বলবা তাকে আমি ভেন্টিলেশনে মানে পজিটিভ প্রেশার ভেন্টিলেশনে আমাকে দিতে হবে, এতটুকু পর্যন্ত তোমার বলতে হবে নিউনেটাল রিসাসিটেশনে।
তাহলে স্টেপগুলো কি আমি ড্রাই র্যাপ করব, এগুলো হচ্ছে মেইন স্টেপ, তোমরা পয়েন্টগুলো পড়বা। মেইন স্টেপের মধ্যে আমি প্রথমে ড্রাই র্যাপ করব, আমি তাকে ট্যাকটাইল স্টিমুলেশন দিব, আমি তার সিক্রেশনগুলো বের করব, তারপরে তার আমি এয়ারওয়ে চেক করব, এয়ারওয়ে যদি ব্লক থাকে সেটা আমি এই যে পজিশনিং করলে দেখা যাবে কান্না করছো, তো তুমি সব বের করছো কিন্তু ওর এয়ারওয়েটা ইয়ে নেই, মানে তোমার ক্লিয়ার নেই, তাহলে তো সার্কুলেশন ওর হবে না। তাইলে দিলা, দেওয়ার পরে তুমি আম্বু ব্যাগ ভেন্টিলেশন দিবা, তুমি হার্টবিট দেখবা, আম্বু ব্যাগ ভেন্টিলেশন দেওয়ার পরেও যদি তার না হয় তুমি প্রয়োজনে সিপিআর দিবা, সিপিআর দিয়েও যদি বাচ্চা কান্নাকাটি না হয় তাহলে আমি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিতে হবে। এতটুকু পর্যন্ত আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিউরাল আসে।